আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। মহাগৌরী সিংহকে অ্যাটেম্প টু মার্ডার কেসে শাস্তি দেওয়া হোক। আমার মক্কেল মহাগৌরী সিংহ একজন রেসপন্সিবল পুলিশ অফিসার। জয়েনিং এর দ্বিতীয় দিনেই দুজন কয়েদিকে নিজের দায়িত্বে সংশোধনাগারে পৌঁছে দিয়েছিলেন। এরকম একজন ডিউটিফুল রেসপন্সিবল অফিসারের বিরুদ্ধে এই অভিযোগ সত্যি অবমাননাকর। অবজেকশন ইওর অনার। আমার লার্নেড ফ্রেন্ড শুধুমাত্র দ্বিতীয় দিনের কথাটা বললেন, প্রথম দিনের কথা কিন্তু বলেননি। প্রথম দিন অর্থাৎ জয়েনিং এর দিন মহাগৌরী সিংহ রোহিত দত্তকে উনি রাস্তা থেকে অ্যারেস্ট করেছেন। বোঝাই যাচ্ছে যে আমার ক্লায়েন্টের উপর ওনার অসম্ভব একটা রাগ ছিল এবং সেই রাগ থেকেই উনি এটা করেছেন, ক্ষমতার অপব্যবহার করে। নো ইওর অনার, আমি ক্ষমতার অপব্যবহার করিনি। প্রথম দিন রোহিত দত্ত আমাকে জোর করে বিয়ে করতে চাইছিল, আর দ্বিতীয়ত আমি অন ডিউটি থাকাকালীনও আমার গায়ে হাত তুলতে এসেছিল। ও রিয়েলি? এফআইআর কোথায়? আমি জানি ওনার কাছে দেওয়ার মতো কোনো সদুত্তর নেই। প্রতিহিংসা চরিতার্থ করবার জন্য উনি রোহিতকে মারধর পর্যন্ত করেছেন। আমার ক্লায়েন্ট রোহিত দত্ত এখন শয্যাশায়ী ইওর অনার। মহাগৌরী সিংহকে অ্যাটেম্প টু মার্ডার কেসে শাস্তি দেওয়া হোক। এসব আপনি কি বলছেন? অর্ডার, অর্ডার। আপনার মক্কেল যে সত্যি কথা বলছেন সেই ব্যাপারে আপনার সপক্ষে কোনো প্রমাণ আছে কি? ধর্মাবতার, আমি মহাগৌরী সিংহর বাবা সুরঞ্জন সিংহকে কাঠগড়ায় ডেকে নেওয়ার অনুমতি চাইছি। অনুমতি দেওয়া হলো। ধর্মাবতার, আমার মেয়ে কাল সারা রাত বাড়িতেই ছিল, ও ঘর থেকে রাতে আর বেরোয়নি। আমি পরবর্তী সাক্ষী শুভম সিংহকে কাঠগড়ায় আসার জন্য অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেওয়া হলো। ইওর অনার, আমার প্রত্যেকদিন ভোরবেলাতেই ঘুম থেকে ওঠা অভ্যেস। আমি গতকালও ভোরবেলাতেই উঠেছিলাম। ওঠার পর আমি দেখছি আমার বোন মহাগৌরী লুকিয়ে লুকিয়ে ভোরবেলাতে বাড়িতে ঢুকছে, এবং ওর জামা কাপড়ও যথেষ্ট অগোছালো ছিল। দেখে আমার মনে হচ্ছিল যে ও বোধহয় কোথাও একটা মারপিট করে এসছে। বেশ বেশ, আপনার দাদা না হয় মিথ্যে কথা বলছে, আপনার মা কি বলেন সেটাও একবার না হয় শুনেনি। মিলর্ড, আমি অঞ্জলি সিংহকে কাঠগড়ায় ডাকার অনুমতি চাইছি। বেশ, অনুমতি দেওয়া হলো। কাল রাতে আমি আমার ছোট মেয়েকে বাইরে যেতে দেখেছি। নিজের মেয়ের খারাপ হোক সেটা আমি কখনোই চাই না, কিন্তু মহাগৌরীর মা হওয়ার সাথে সাথে আমি এই ওয়ার্ডের কাউন্সিলর। এলাকার জনসাধারণের দায়িত্ব আমার হাতে। কেউ আইন নিজের হাতে তুলে নিলে আমি সমর্থন করি না মিলর। তাই আমি চাই মহাগৌরী আমার মেয়ে হওয়ার সত্ত্বেও যদি কোনো অপরাধ করে তাহলে যেন ওর যথাযথ শাস্তি হোক। মহাগৌরীকে কোর্টে প্রডিউস করা হয়েছে, এখনো তার বিচার চলছে। মেয়েটা আমার জন্য শাস্তি পাচ্ছে। না না, এটা ঠিক হচ্ছে না। বজরংবলী, কাজটা যে আমি করেছি, অন্যায়ের প্রতিবাদ করতেই তো কাজটা করেছি। তাহলে তুমি কেন মেয়েটাকে শাস্তি দিচ্ছ বলো? ওকে তুমি শাস্তি দিও না।